এই কেকটা আজকের তৈরি কেক আমার। বিশ্বাস হচ্ছে? আমারও বিশ্বাস হচ্ছে না। তবে মানতেই হলো যে আমি আজকে কোনোভাবেই পারলাম না। প্রপারভাবে আমি তার পুরো কিছু তৈরি মানে একদম প্রপার সবকিছু সেট করে রেখেছিলাম। কিন্তু শুধুমাত্র ক্রিমটার জন্য সবকিছুটা একদম মাটি হয়ে গেল। তো দেখো আমি অথেন্টিক যে বাটারস্কচ ফ্লেভারের যে কেক হয় সেটাই আমি তৈরি করেছি। তাও আবার অফিসারের ওয়াইফ আমাকে কেকটার অর্ডার দিয়েছিল। উনি আমার কাছে আজকে ১ম অর্ডার করেছিল, হয়তো কারোর থেকে শুনে। তো আমি প্রপার আমার চেষ্টা করেছিলাম সুন্দরভাবে দেয়ার। কারেন্ট ছিল না। সবকিছু সমস্যা। এখানে অ্যাকচুয়ালি রাঁচিতে কারেন্ট থাকে না, কারেন্ট আসে বললেই চলে। তবে সিভিলে তো আরও বেশি। একটু ঝড় বৃষ্টি দেখা দিলে তো আর কোনো কথাই নেই। তবে একটা কথাই বলব যে যাই হয়ে যাক না কেন, সবসময় মাথায় রাখবে যে আজকে ভালো না হলেও কালকে ভালো হবে। আমি কখনোই হার মানি না। আমি আমার 100% দিই। তারপরে যদি না হয় তাহলে আমার কিছুই করার নেই। তবে নিজের দিক থেকে আমি সবসময় চেষ্টা করি। তো তারপরেও যখন ম্যাডাম আমাকে বলল যে কেকের অর্ডারটা করলো, কিন্তু ম্যাডামের একটাই কথা ছিল, রেট নিয়ে তিনি কিছুই বলতে চায়নি। শুধু একটাই কথা বলেছিল আমাকে যে আমার কেকটা ভালো খেতে হলেই আমার হবে। কিন্তু আমরা যে ক্রিমটা ইউজ করি সেটা ভালো। তবে উনি ওনার পছন্দের একটা ক্রিম তিনি ইউজ করেন, যেটা কেকে খাওয়া পছন্দ করেন। তো সেটা নিজেই ব্লিঙ্কিট থেকে অর্ডার করে আমার কাছে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু সেটা উনি যেটা ভুল করেছে সেটা ডিপে রাখেনি। আর তারাও রেখেছে না আমি জানি না। শুধু সেই ভুলটার জন্য ডিপে না রাখলে কোনোভাবেই ক্রিম সেট হয় না। ১ম এ বলেছিল ৫ টার সময় দিতে, তারপরে বলল ৬টা ৭টায় দিলেই হবে। আমি বারবার চেষ্টা করেছি। পারছি না, রেখে দিয়ে আবার পজিটিভভাবে আবার শুরু করেছি। শেষ পর্যন্ত আমি কোনোভাবেই সেটাকে মানে হাতছাড়া করতে চাইনি যে আমি কী করে এরকম বানাতে পারি? আমি কোনো না কোনোভাবে তো ভালো পারবই পারবো। কিন্তু ক্রিম যদি মেল্টেড হয়, দেখো কীভাবে ক্রিম গলে যাচ্ছে। কোনোভাবেই আমি এটাকে ঠিক করতে পারলাম না। যাও বা আমি অনেক চেষ্টা মানে ডিপে রাখছি, প্রচুর কিছু মিলিয়েছি যেটা মিলালে ক্রিমটা একটু টাইট হবে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কিছুর প্রিপারেশন নিয়েছিলাম। ম্যাডাম বলছিল আমাকে যে তুমি ছবি পাঠাও, তার মধ্যে আমি একটা কেক পছন্দ করছি। তবে ছবি পাঠানো হয়নি, কারণ আমি তো জানি প্রত্যেকবার আমি খুব সুন্দর চেষ্টা করি, আলাদা আলাদা তাকে তো ভালোটাই দেবো। আমি যখনই কেক শুরু করি ভগবানকে একটা কথাই বলি যে তুমি তোমার মতন করে তোমার হাত দিয়ে আমার হাতের দ্বারাই সুন্দর একটা কেক প্রেজেন্ট করে দিও। এটাই আমার কাছে, আমার ভগবানই হচ্ছে আমার কাছে আসল শক্তি। তবে আর জানি না কেন এমন হলো, ক্রিমটার দোষেই হয়েছে। তবুও আমি দেখো এমন করে নিয়ে গেছিলাম, কিন্তু তার সত্ত্বেও গলে গেছিলো। তবুও ম্যাডাম একটা কথাই বলেছে, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি তোমার কাছে আবার অর্ডার করব। সব কিছুর পরে একটাই কথা, যে কোনো ব্যাপার না, আমার কোনো সমস্যা নেই। এই কথাটা যখন আমরা কাজ করি, কেউ যখন আমাদের কাজের সম্বন্ধে বলে কিছু সমস্যা হলেও, এটা আমাদের এত শক্তি জাগায়, কারণ তিনি জানে সমস্যাটা কোথায়। আমি চালাকি করলে কিন্তু করতে পারতাম। পারছি না, এটা পরে জেনেও আমার কাছে ক্রিম আছে সেটা দিয়ে যদি মিশিয়েও করতাম বা করে দিতাম, ম্যাডাম কিন্তু অতটা বুঝতে নাও হয়তো পারতেন। কিন্তু না, কখনোই এমন কাজ আমি করব না। সমস্যা হোক সেটাই দেব, তবে কাউকে ঠকিয়ে নয়। সততা যদি তোমার বিজনেসে থাকে তবে তুমি অবশ্যই তোমার লক্ষ্যে পৌঁছাবে।